মুহতারাম হাজিরিন, হযরতে উলামায়ে কেরাম, হাদিসের ব্যাখ্যাকারগণ হাদিসের স্পষ্ট ব্যাখ্যা লিখেছেন। যুগে যুগে সর্বযুগেই আলেমদের মধ্যে তিনটি শ্রেণী হয়। কয় শ্রেণী? আলেমদের মধ্যে তিন শ্রেণী হয়। এক নম্বর শ্রেণী তারা হয় যারা সময়ের প্রত্যেকটি হক কথা অকুণ্ঠ চিত্তে উচ্চ কণ্ঠে জাতির সামনে উচ্চারণ করে, কোন হিকমতের দোহাই দিয়ে, কোন হিকমতের দোহাই দিয়ে, কোন কৌশলের দোহাই এবং আশ্রয় দিয়ে হক কথা উচ্চারণ করতে তারা বিন্দু মাত্র পিছপা হন না। প্রত্যেক যুগে এই ধরনের উলামায়ে কেরাম থাকেন, আর এই উলামায়ে কেরাম হকের কথাগুলো জাতির সামনে উচ্চারণ করতে গিয়ে যখন কোনো বিভ্রান্তি আসে, যখন কোনো মুসলমানদের মধ্যে নতুন কোনো ফিতনা আবির্ভাব হয়, সেই ফিতনাকে দমন করবার জন্য, সেই গোমরাহিকে রুখে দেওয়ার জন্য উলামায়ে কেরাম ত্যাগের কোরবানির নজরানা পেশ করেছেন। ইতিহাস বড় লম্বা, আর এভাবেই ফিতনা নির্মূল করতে গিয়ে, উম্মতের মধ্যে হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে কখনো ইমামে আজম আবু হানিফাকে সময়ের অত্যাচারী শাসকের জিন্দানখানায় বন্দী হতে হয়েছে, বিষ প্রয়োগ করে শাহাদাতের মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে। ইমামে মালিক সময়ের অত্যাচারী শাসকের দ্বারা নিগৃহীত হতে হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যাচারী শাসকের দ্বারা জিন্দানখানায় বন্দী হয়েছেন। প্রতিদিন বেত্রাঘাত করে করে শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। মুহাদ্দিসে আযম সুফিয়ান সাওরী হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে দেশ ছাড়তে হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সময়ের অত্যাচারী শাসকের সামনে ইলমে দ্বীনের আত্মমর্যাদা গৌরবকে সমুন্নত রাখতে গিয়ে বলেছিলেন, আমি বাদশার দরবারে ইলম নিয়ে যেতে পারবো না, বাদশার সন্তানকে যদি ইলম শিখতে হয় বুখারীর দরবারে এসে ফকিরের বেশে বসে আলেমের সামনে চাটাইয়ের উপর বসে ইলম শিখতে হবে। ইমাম বুখারী দরবারে গিয়ে ইলমের ফেরি করবে না। ইমাম বুখারীকে দেশ ছাড়তে হয়েছিল, বুখারা সামারকান্দাকে ছাড়তে হয়েছিল। সেই খারতান নামক এক নিভৃত পল্লীতে গিয়ে সময়টুকু অতিক্রম করে প্রিয় মাওলার সান্নিধ্যে চলে গিয়েছিলেন। ইমাম ইবনে তাইমিয়া হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জুলুম স্বীকার করতে হয়েছে। আস্তে আস্তে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে মাল্টার আন্দামান দ্বীপে তাকে কারাগার নির্যাতন ভোগ করতে হয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হকের সঙ্গে থাকার জন্য, হকের পক্ষে থাকার জন্য কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। আসেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। বীর মুজাহিদ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান হক এবং হক্কানিয়তের পক্ষে থাকতে গিয়ে তাকে বৃদ্ধ বয়সে, তাকে অসুস্থ অবস্থায় নির্মম নির্যাতন ভোগ করতে হয়েছে। আজকে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী জীবনের ঝুঁকি নিয়ে হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাকে দিন রাত করতে হয়েছে।